ভাই এই জিনিসটা আমাদের কাছে আছে দেখে এই দাম আছে, যদি আমাদের থেকে আর অন্য কোনো জায়গায় যায় তাহলে এটা 1200 টাকা কেজি হয়ে যাবে বর্তমান বাজারে। আল্লাহর রহমতে ভাই এই কঠিন শখের জিনিস আমাদের পক্ষেই সম্ভব। যেরকম আমি অ্যালবিনিও আনলাম, তার আগে আরও কয়েকবার অ্যালবিনিও আনছি, আমাদের খলিল ভাই, নয়ন ভাই উট নিয়ে আসছে, এটা আমাদের দিয়ে সম্ভব। কারণ এইগুলো শৌখিন জিনিস, এটি সাধারণ পাবলিক খাইতে পারে না, আমাদের জন্য সাধারণ পাবলিক খাইতে পারতেছে। উট আনছে, দুম্বা আনছে, এরপর গয়ল আনছে, এটা আমাদের দিয়েই সম্ভব। এই মোষটা একজনই নিছে, তাও রিকোয়েস্ট করে। এটা হ্যাঁ, একজনই নিবে পুরা টাকাইটা। মাশাল্লাহ, চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। সুঠাম দেহের অ্যালবিনো দুটো মহিষ দেখছেন, খুব সুন্দর করে শুয়ে আছে, আরাম করছে। বেশি ভালো লাগে এই দুটো শিং দেখলে। আহ আহ দেখেন, ওরে নাড়াচ্ছি, ও মনে হচ্ছে আরাম পাচ্ছে, যার কারণে মাথা নিচু করছে। তবে এটা কিন্তু রিস্ক আছে ভাই, যে পরিমাণ খাড়া মাথা, হঠাৎ করে যদি মাথা উঠায় তাহলে কিন্তু লাগতে পারে। এই মহিষ দুটো আগামী শুক্রবার উজ্জ্বল মাংস বিতান মিরপুরে এই দুটো মহিষ মাংস হিসাবে বিক্রি হবে, প্রতি কেজি 950 টাকা। কি একটু থেমে গেলেন? জি ভাই, সাধারণ মানুষ এই দামটা শুনলে স্বাভাবিকভাবেই থেমে যাবে। অনেকেই বলছেন, ভাই আপনি কি দালালি করছেন? ভাই দালালি করছি কি? আসুন আজকে এই প্রশ্নটার একটু উত্তর দিতে চাই, বা এটা নিয়ে একটু কথা বলতে চাই। মহিষ দুটো উঠিয়ে দিই, তাহলে মনে হয় আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। তারপরে একটু আলোচনা করি। কেন 950 টাকা? কেন এটা 500 টাকা নয়, বা 600 টাকা নয়, বা 700 টাকা নয়? এটা প্রথম কথা হচ্ছে, যিনি এটা কিনেছেন, যিনি এটার মালিক, তিনি কিন্তু দাম নির্ধারণ করবেন। এখানে আমাদের আসলে আমরা তার কাছে বলতে পারি যে ভাই দাম কমান, আর একটু কমিয়ে যদি দিতে পারেন, এটা আমরা বলতে পারি। কিন্তু রাখা, সেই কথাটা রাখা না রাখার দায়িত্ব কিন্তু তার। সে যেহেতু কিনে এনে বিক্রি করে, সুতরাং তারও কিন্তু একটা বিষয় আছে যে সে যা কিনেছে তাতে সে কত টাকায় বিক্রি করলে তার কিছুটা প্রফিট থাকবে। এটা কিন্তু আমি আপনি নির্ধারণ করে দিতে পারি না। তো সেটা তার বিষয়, দামের বিষয়টা। তারপরেও যেহেতু অনেকে প্রশ্ন করছেন যে কেন এত দাম, দালাল বা এই সেই কথা বলেন যে এটা আরও অনেক কমেই পাওয়া যায়। ভাই আপনারা যদি কমে পান, কেউ যদি বিক্রি করেন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের কাছে গিয়ে প্রচার করে দেব। যতটুকু সম্ভব আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, প্রচার করব যে এই দামে আপনারা বিক্রি করছেন। এর জন্য আমাকে আপনাদের কিছুই দিতে হবে না। আসেন এই পাশ থেকে দেখি একটু মহিষ দুটো। এই পাশের মহিষটা তো মোটামুটি আপনারা দেখছেন, পাশের মহিষটা কিন্তু খুব চমৎকার সুঠাম দেহের, দুটোই মোটামুটি একই রকম, হয়তোবা 1 মণ মাংসের কম বেশি হবে, একটা হয়তোবা 7 মণ বা 7.5 মণ, আর এটা 8.5 মণ, এরকমই হওয়ার সম্ভাবনা আমার আইডিয়ায়। এখন আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে মহিষ, এই মহিষগুলো যারা কেনাকাটা করেন তারা জানেন যে এই মহিষগুলোর দাম কত। এই অ্যালবিনো মহিষের যদি আপনি একটা বাচ্চা কিনতে যান, বিভিন্ন হাটে হাটে আমরা যেটা দেখেছি, মিনিমাম 1,30,000, 1,50,000, 1,60,000, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি একটা বাচ্চা কিনতে হয়, যেটা কিন্তু দাঁত হয় না। 8 মাস, 9 মাস, 10 মাসের একটা বা 12 মাসের একটা বাচ্চা আপনি কিনবেন, 1,30,000, 40,000, 50,000 টাকা লাগে। এরপর এরকম একটা মহিষ যদি আপনি 2 বছর 3 বছর লালন পালন করেন, 2 বছর লালন পালন করতে কত টাকা লাগে ভাই? আপনি চিন্তা করেন তো। এই টাকাটা যদি আপনি যোগ করেন, খামারিদের দোষ বা খামারিরা ভালো, প্রশ্নটা সেটা না। এই জিনিসটা তৈরি করতে একটা খরচ কত, এই জিনিসটার উৎপাদন খরচ কত, তারপরে উনি বিক্রি করছে কত, এটা হচ্ছে বিষয়। তো এর মধ্যেই আমি যেহেতু জানি না এটা কত দামে বিক্রি উনি কিনেছেন বা কত দামে এটা খামারি কিনেছিলেন, আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি। এ ধরনের মহিষ কিনতে গেলে 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, অনেক সময় 4 লাখ টাকাও লেগে যায়। তো সেই দাম হিসাব করলে এখন এটার দাম যে উনি 950 টাকা বলছেন,
এতে ওনার কত লাভ থাকবে বা কতটুকু কি থাকবে সেটা কিন্তু আমার বলার কথা না। মাশাল্লাহ জিনিসটা সুন্দর, এই জিনিসগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। একজন খামারি এর শিংটা দেখেন, এই শিংটা কত সুন্দর করে ঝকঝকা তকতকা রেখেছেন। খুব যত্নশীল না হলে কিন্তু এভাবে এটার এত সুন্দর থাকতো না। এর কালারেও কিন্তু সকাল বিকাল গোসল করানো থেকে শুরু করে বিভিন্ন সময় পরিষ্কার করে দেয়া, রোগ বালাইয়ের জন্য বিভিন্ন ভ্যাকসিন দেয়া, এইগুলো কিন্তু করতে হয়। তো যার কারণেই তো একটা জিনিস চোখে লাগে ভাই। আর যে জিনিস আপনার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, সেই জিনিসটার দাম কিন্তু একটু বেশি হয়। এই ধরনের মহিষগুলো সাধারণত আমরা দেখতাম কোরবানির সময় বিক্রি হতো, কোরবানি করতেন। তো কোরবানি করলে আসলে তখন কিন্তু মাংসের হিসাব থাকে না যে কত টাকা পড়লো, 800 টাকা পড়লো না 900 টাকা পড়লো না 1000 টাকা পড়লো। এখন যেহেতু কোরবানির জিনিসগুলো মাংস ব্যবসায়ীরা নিয়ে এসে সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে, সুতরাং এর দামটা কিন্তু এখন আমরা জানতে পারছি যে 1 কেজি হলে কত টাকা। অনেকেই বলছে যে না, কেউ খাবে না, বাঙালির টাকা নেই। ঠিক আছে, কঠিন, সাধারণ মানুষের কঠিন, আমার পক্ষেও কঠিন। কিন্তু ভাই এগুলো কিন্তু থাকছে না, প্রচুর মানুষের চাহিদা। আপনারা যারা কমেন্টস করছেন তারা মাংস নেবেন কিনা জানি না। বলতে গেলে এরই মধ্যেই এই দুটো মহিষের, আমি যতটুকু জানি যে একটি এবং এটারও অর্ধেক, প্রায় 2টা মহিষের আর অল্প কিছু মাংস আছে। প্রথমটার শেষ মাংস, দ্বিতীয়টারও প্রায় অর্ধেকের কাছাকাছি মাংস চলে গিয়েছে। তো আমরা যারা বলছি যে না এটার দাম এত না, এটা চলবে না, এটা আহামরি কি মাংস যে এত দাম, কিন্তু দেখেন যারা এটা জানে বা যারা পছন্দ করে তারা কিন্তু ঠিকই বুকিং দিয়ে ফেলছে। শুক্রবারে ইনশাআল্লাহ দেখবেন যে সকাল সকালই এটা কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে। কালকে ভিডিও ছাড়ার সাথে সাথে আজকে একটা মাংস শেষ, এটারও শেষ। তাহলে বোঝেন কী রকম চাহিদা। কিন্তু উজ্জ্বল সাহেব যতটুকু চেষ্টা করেছে সাধারণ মানুষের কথা চিন্তা করে, এটার দামও যেহেতু বেশি, যার কারণে এখন 950 টাকা উনি দিয়েছেন। কিন্তু আমি কিন্তু এটা আপনাদেরকে, এটার দাম কেন 950 এটাই ঠিক আছে আমি সেটাও বলছি না। উনি যদি এটা 800 টাকায় দিত, 700 টাকায় দিত, আমি আরও খুশি হতাম। আমি ফলাও করে প্রচার করতে পারতাম যে এই মহিষটার মাংস 800 টাকায়। কিন্তু যেহেতু ভাই বলছে যে এটা কেনা বেশি ভাই, এটা 950-এর কম বিক্রি করলে আমার কিছু থাকে না। এবং তারপরেও রিস্ক যে এই জিনিসগুলো কেটে যদি 20 কেজি 10 কেজি মাংস কম হয়ে যায় তাহলে অনেক টাকা কিন্তু কমে যায়। আর কমেন্টস তো করাই যায় অনেক ধরনের, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার আরও কয়েকটা উদাহরণ দিই। গত কয়েকদিন আগে যখন আমরা উটের মাংস নিয়ে ভিডিও করলাম, আমিও চেয়েছিলাম যে মাংসটা একটু কমে যাতে বিক্রি হয়। এই জন্য ভেবেছিলাম যে হয়তো বা 5,000 টাকা, 4,500 টাকা, 5,000 টাকার মধ্যে থাকলে ভালো হতো। এর আগে 5,500 টাকায় বিক্রি হয়েছে। তো কিন্তু যাই হোক, যিনি বিক্রি করলেন উনি 5,500 টাকায় বিক্রি করলেন। 10 দিন পরে উটটি জবাই হওয়ার কথা ছিল, মাংস বিক্রি হবে। সেখানে দেখা গেল মাত্র 2 দিনে একটি উটের মাংস বুকিং হয়ে গেল। তো মানুষ দেখেন, আপনারা যারা বলছেন যে উটের মাংস কেউ খায় না, সৌদিতে চলে না, সৌদিতে 800 টাকা, 1,000 টাকা বা 1,500 টাকা কেজি, এই উটের মাংস জাল করতে গেলে, রান্না করতে গেলে 3 দিন ধরে সিদ্ধ করা লাগবে। এমনি ঢাকা শহরে গ্যাসের সমস্যা, এখন সিদ্ধ হবে না, টেনে টেনে খেতে হবে। ভাই কথাগুলো কিন্তু বাস্তবের সাথে মিলল না। কারণ মানুষ 10 দিন আগে মাত্র 2 দিনেই কিন্তু একটা উটের মাংস শেষ হয়ে গেল। তো একটা বিষয় যে মানুষ এগুলো খেতে চায়, এগুলোর চাহিদা আছে। এখন খেতে চাই বলে যে অনেক দাম বাড়িয়ে বলতে হবে, বিষয়টা সেটাও নয়। এটার উৎপাদন খরচটা কত, উটের উৎপাদন খরচ আমরা জানি না, যেহেতু বাহির থেকে আসে ওটা আমরা বলতে পারবো না। তবে এই জিনিসগুলোর উৎপাদন খরচ কিন্তু অনেক, যার কারণে এর দামটা কিন্তু ওনারা এটা নির্ধারণ করেছে। হয়তোবা কম হলে আমি আবারও বলছি অনেক খুশি হতাম, কিন্তু যেহেতু ওনাদের সব খরচা সহ মনে করছে যে এই দামের কমে দিলে লস হবে, সুতরাং তো এখানে কিছু বলার নাই ভাই। আমি একজন উপস্থাপক হিসাবে, প্রতিবেদক হিসাবে আমি তো কাউকে চার্জ করতে পারি না যে কেন আপনার এত দাম, আপনি কমায় দিতেই হবে। আমি হয়তো এটা তাকে সুন্দর করে বলতে পারি, তার কাছে জনগণের পক্ষ থেকে আবেদন করতে পারি, সেটা কিন্তু করছি, প্রতিনিয়তই করছি। কেউ যদি বেশি দামে বিক্রি করে বা কেউ যদি কম দামে বিক্রি করে ভাই, সেটা তো আমার কিছু করার নেই। আর আরেকটি বিষয় কিন্তু এর মধ্যে আমরা লক্ষ্য করেছি, যখন কম দামে এই উজ্জ্বল ভাইয়েরা বা অনেকে মাংস যারা বিক্রি করে, তো সেই মাংস নিয়ে কিন্তু আপনাদের নানা প্রশ্ন যে
এই মাংসে চর্বি দেয়, হাড্ডি দেয়, পানি দেয়, এই দেয়, সেই দেয়, অনেক। তো যার কারণে কম দামের মাংস হলেও কিন্তু মানুষের অনেক প্রশ্ন। আমরা তো দেখছি যে আপনারা বেশি দামের মাংস নিয়ে কিন্তু আপনারা খুশি। বেশি দামের মাংস যারা নিচ্ছেন, যারা বিক্রি করছেন, তারাও ভালো বিক্রি করছে, আপনারাও খুশি। আর আপনারা চাচ্ছেন যে ভালো একটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস, সেটা দাম যাই হোক। তো সেটাও কিন্তু আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন করছেন, সেটা আমরা জানছি। তো ভালো লাগছে। তো যাই হোক, আমি যে আপনাদেরকে হয়তোবা আজকে একটু ভারী ভারী কথা বললাম, আজকে এই ভিডিওতে আমার একটু বিশ্লেষণ তুলে ধরলাম। সাধারণত ভিডিওতে আমার ব্যক্তিগত মতামত কিন্তু তুলে ধরি না, আজকে একটু তুলে ধরলাম, যেহেতু অনেকগুলো কমেন্টস দেখলাম, এই জন্য কথাগুলো বললাম। এটার একদিন পরেই কিন্তু জবাই হবে। তো এটার সর্বশেষ কি অবস্থা, কি পরিমাণ বুকিং, এটা আমরা যদি এটার যিনি মালিক ব্যবসায়ী আমাদের উজ্জ্বল ভাই, ওনার সাথে কথা বললে কিন্তু বিস্তারিত আরও জানাতে পারবো ইনশাল্লাহ। তো আবারও বলি, এটা শুক্রবারে পাবেন, আগামী শুক্রবার সকাল থেকে একবারে সবার সামনে উজ্জ্বল ভাই বলেছে জবাই করবে, এবং এখান থেকে আপনারা মাংস নিতে পারবেন। তো আমরা তার সাথে কথা বলে জানাবো। আর যারা এটার মাংস নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর আমার কথায় মানে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি, আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না, কিন্তু বাস্তবতা তো, কিছু বাস্তবতা আছে যেটাকে তুলে ধরতে হয়, যার কারণে একটু কয়েকটি কথা বলেছি হয়তো বা। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, আমরা দেখি উজ্জ্বল ভাই কোথায়, উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলি। এই যে উজ্জ্বল ভাই মহিষের সিংহের সাথে যুদ্ধ করছে, কথায় আছে না, এক হাত বললা 12 হাত সিং। সত্যি এই মহিষের চেয়ে কিন্তু সিং বড়। উজ্জ্বল ভাই, আজকে এই মহিষ নিয়ে আমি একটু ভারী ভারী কিছু কথা বলেছি, দু একজন লোক কিছু কমেন্টস ভালো মন্দ মিলিয়েই থাকে, তারপরেও কিছু কমেন্টস করেছে, যার কারণে কিছু কথা বলেছি আর কিছু উত্তর আপনার কাছে জানতে চাচ্ছি। এটার দাম 950 টাকা কেজি আপনি ঘোষণা করেছেন, কেন ঘোষণা করলেন? আপনি কি 500 টাকায় ঘোষণা করতে পারতেন না? ভাই 500 টাকা আর 950 টাকা আমি যেভাবে কিনে আনবো সেইভাবে তো বিক্রি করবো। অবশ্যই। কথা বুঝতে পারছেন? জি। বর্তমানে যেই বাজার, গরুর বাজার বেশি বর্তমানে, হ্যাঁ। বর্তমানে যে কম সেটা না। আমাদের দোকানে 750 টাকা কেজি গোছ রানিং, আচ্ছা। আবার অন্য অন্য জায়গায় 850-এর নিচে বেচে না। হ্যাঁ। এই মহিষ ভাই 950 আর 1000 টাকা কেনা সম্ভব না। আমরা দেখা যায় যে অনেক খুঁজা টুজা বাইকেরা লাইন হয়েছে দিকে হ্যাঁ। 950 টাকা বিক্রি করতেছি। আচ্ছা। কথা বুঝতে পারছেন? এখন কিন্তু দর্শক নিশ্চয় ক্লিয়ার যে কেন ওনার এটা দাম। যেইখানে 850 টাকা গরু গোছ বিক্রি হয়, হ্যাঁ। যেই দেশে 850 টাকা, এই দেশে এই মহিষের গোছ আপনার 1000-এর উপরে যায় বিক্রি হবে, নিচে বিক্রি হবে না। আর এই একটা মহিষ, এই যে মহিষ, হ্যাঁ। এটা তো আপনার এই দুইটা নিয়ে মানে এরকম বড় বাংলাদেশে সর্বোচ্চ 10টা আছে এই 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 সাইজের। হ্যাঁ, হ্যাঁ। যদিও এটা বাছাই থাকে, যদিও থাকে 50টা থাকে, হ্যাঁ। তো 10টা আছে কিনা সন্দেহ এই সাইজের। আচ্ছা, আচ্ছা। এই সাইজের তো এই সাইজের মহিষ কি মানে খামারিরা কি খুব বেশি লাভ করছে? না, খামারিরা এরকম লাভ করতে পারতেছে না, সেজন্যই তো আমরা নিয়ে আসলাম। ঈদের ভিতরে বেচতে পারি না দেখি তো আমরা নিয়ে আসছি। আচ্ছা। তাহলে মানে যেটা দাম বলছেন যে আসলে এটার খরচ, আমি যেটা বলেছি এটার উৎপাদন খরচ বা লালন পালন খরচ, সেটা প্রায় এরকমই দাম। এরকমই দাম। এরকম। এই মহিষটার ঘটনাটা যদি আপনাকে বলি, আপনি একটা গল্পের মতন হবে। এই মহিষটা ঢাকা 2 বছর পালছে। হ্যাঁ, ঢাকাতে ময়মনসিংহেতে রাজশাহীতে আবার ঢাকা। হ্যাঁ। ওই যেই ঢাকা যেখানে আসে এইখানে আবার এইখানে, কিন্তু কেউ প্রফিট করতে পারে নাই। আচ্ছা। সবাই এই জোড়ার ভিতরে 50-50 করে লস দিয়ে এইখানে আসছে, আসছে। 50-50 করে লস দিয়ে এরপর এখানে আসছে। আচ্ছা, আচ্ছা। তো অনেকেই বলে যে এত দামের মাংস কিন্তু চলে না, কেউ খায় না। আবার ওদিকে হচ্ছে উজ্জ্বল ভাই, ভাই খামারিরা আমাদের কাছে এটা বিক্রি করার মানি, তারা এটা 2 বছর 3 বছর পালছে, হ্যাঁ, পাইলা যেটা বিক্রি করতে চাইতেছে সেটা পারতেছে না, হ্যাঁ, বরঞ্চ এখন খাইতেছে, আর তাদের যা শৈল আর হয়েছে হ্যাঁ। আর হবে না, আর বাড়বে না, আর এইরকমই। পারবে না। হ্যাঁ, দেখা যায় যে কুরবানি আসলে তারা যেই দামটা চায় সেটা পায় না। হ্যাঁ, এখন দেখা যায় যে কুরবানির থেকে আমরা কিছুটা কমে নিয়ে আইছি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই বছর আর খাওয়া কোনো লাভ নাই। হ্যাঁ, যদি এই দুইটা মহিষে 1 লাখ কম হয় বেঁচে দিই হ্যাঁ। মাংস ব্যবসায়ীর কাছে, এরকমভাবে কিনে নিয়ে আসছে এই বাগান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই জন্য এভাবেই দিয়েছে, যার কারণে আপনারাও পেয়েছেন। মাশাআল্লাহ নিয়েছে। একটু দাঁত দেখি, কয়টা দেখছি, 4টা দাঁত নাকি? না না, সব কি যাচ্ছে,
সবটি না হুম, হুম। 6টা দাঁত হুম। ও আচ্ছা আচ্ছা 6 দাঁতের মহিষ কিন্তু আমরা দেখলাম। আচ্ছা এর মাংসের কোয়ালিটি আপনি কেমন মনে করছেন, কেমন হতে পারে? মাংসের কোয়ালিটির কথা তো জবাব ছাড়া ভাই। তাই হ্যাঁ, কারণ একটা মহিষ একজনে নিয়ে যাবে, এরকম চাহিদা আছে ভাই। ওটা ওটা একটু পরে আসবো, আগে আগে কোয়ালিটি বলেন, এটার মাংস কোয়ালিটি তো অনেক সুন্দর আর টেস্টও হেভি। টেস্ট হবে। হ্যাঁ, হ্যাঁ? অন্য অন্য গরু মহিষের থেকে টেস্ট ভালো এটা। আচ্ছা এটার কালারটা কেমন আসে, গোশতের কালার? এটা তো লাল টকটকে হবে, হ্যাঁ লাল টকটকে হবে মহিষ যেহেতু বাড়তি, আচ্ছা অনেক সুন্দর হবে। আচ্ছা এখন আসি, মানুষ বলল যে চলবে না এত দাম, আমাদের উজ্জ্বল ভাই গরিবের বন্ধু আমার যে নাম- দাম বলছে বা ইয়াটা দাও। সেটা সেটা দেখে মনে হয়েছে যে মনে হয় চলবে না। তো গরিবের বন্ধুর কাছ থেকে এরকম জিনিস যাওয়া মনে হয় কঠিন। এই যে- তো এই যে কতটুকু আপনারা- গেছে নাকি সেটা একটু জানি। এই মহিষটা একজনই নিছে, হ্যাঁ তাও রিকোয়েস্ট করে। এটা হ্যাঁ, একজনে একজনই নিবে পুরা টাকাইটা। মানে পুরা হ্যাঁ, আমি ভিডিও করে আপনাকে দেখাবো, পুরাটা একজনই নিবে। তাই? কাইটা আনাম না। মানে মাংস নিয়ে নিবে। হ্যাঁ, আনাম মাংস নিয়ে যেভাবে আমি বিক্রি করি সেইভাবে। আর আমার হাই হাই। মোবাইলে দেখাচ্ছি বুকিং এর অবস্থা। আচ্ছা, হাসান ভাই, আচ্ছা। মোবাইলটা দেন, ওই যে আচ্ছা booking বুকিং এর অবস্থা দেখি। এর মধ্যে মহিষটা দেখার জন্য কিন্তু প্রচুর সাধারণ মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দেখছে, ভালো লাগছে। যারা ধরে আছে, ধরে থাকতে কেমন লাগে? ভালো লাগে ভয় লাগে না? না। ভাই একটু ঘোরেন ওইদিকে ক্যামেরা। এই যে দুই পাশে সিংহের মধ্যে দাঁড়ায় আছেন, ভয় করছে না? না ভয় করবো কেন, আমরা তো এটি কাটাকাটি করি, আমাদের ভয় নাই। এর আগে তবে কাটাকাটি- জিনিসটা সুন্দর, দেখতেও সুন্দর, আচ্ছা আচ্ছা মানে নিজেও ভালো লাগতেছে ধইরা, বাহ মনটা ভাই, একটু এই যে দেখেন হোয়াটসঅ্যাপে, শান্তি হলো ধইরা। আমার হোয়াটসঅ্যাপে মনে করেন টাকা পাঠাই দিতেছে। হ্যাঁ যদি পছন্দ নাই হইতো তারা টাকা পাঠাইতো। না 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 হ্যাঁ, না এই যে দেখেন। আচ্ছা আচ্ছা সিরিয়ালি আছেই মোটামুটি। আচ্ছা এমনি বলেন আপনাদের কাগজ কলমে মোটামুটি এখন বুকিং এর পরিমাণ কেমন কি গেল? বুকিং এর পরিমাণ প্রায় শেষের কাছাকাছি। প্রায় শেষের হ্যাঁ, কাছাকাছি। শেষের কাছাকাছি, এখনো সময় একদিন বাকি। ওটা তো একজনই নিয়ে গেল। বৃহস্পতিবার আছে। শেষের কাছাকাছি, ওই যে যেটা আমি টার্গেট করছিলাম যে দুইটা বেচবো, হ্যাঁ এখন একটা তো একজনই নিয়ে গেল, আর এটা শেষের কাছাকাছি। হাই হাই এই ধরেন আপনার কয় ঘন্টা, 24 কালকে- ঘন্টা 24 ঘন্টা হয় নাই এখনো। হয় নাই, কালকে রাত্রে 18-20 ঘন্টার মতন হয়েছে, অ্যাড হয়েছে। 18-20 ঘন্টার মধ্যে দুটো মহিষের মাংস প্রায় বুকিং হয়ে গেছে। প্রায় শেষের মধ্যে। হ্যাঁ, বুকিং শেষ হয়ে গেছে। আচ্ছা এটা তো শুক্রবার সকালে হবে। হ্যাঁ, শুক্রবার সকাল, শুক্রবার হচ্ছে আপনার কয় তারিখ? 21 তারিখ। 21 তারিখ, 21 আগস্ট 2026 সকালবেলা কয়টার দিকে যদি নাই মোটামুটি? চলতো ভাই, তাহলে এই 18 ঘন্টার বা 20 ঘন্টার ভিতর দুইটা মহিষ প্রায় 17 মন পার আছে। শেষ। হ্যাঁ, অনলাইন বুকিং হয়ে গেছে, আচ্ছা, অনলাইন বুকিং হয়ে গেছে। ও সত্যি এই বিষয়গুলো শুনলে কিন্তু আমার মনে হয় অন্যরকম। আর যারা কমেন্টস করেন এটা সেটা, কিন্তু বাস্তবতা কিন্তু এই আপনার এই যে অনলাইন জগতে কেউ আছে ভাই নিয়ে, তারা বসেই থাকে এইসব নিয়ে, হ্যাঁ, যে কে কি করলো, কার মন্তব্য কি করবে, তারা এইসব নিয়ে বসে থাকে, তাদের কোনো খায়া দেখার নেই। তাদের বলি যে আপনারা বলেন যে দাম বেশি হয়ে যায়, আপনারা টাইনা কাটেন, হ্যাঁ। দেখি কয় টাকা পড়ে। আচ্ছা 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 এটার ভুঁড়ি কি করবেন? এটার ভুড়ি আর মাথা আর ভুড়ি, হ্যাঁ ও একটা বিক্রি হয়ে গেছে। ও রে ভুঁড়ি আছে? ভুড়ি আছে একটা, একটা, এটার আছে খালি। একটার ভুঁড়ি আছে। ও তাই না? আচ্ছা তাহলে মোটামুটি একের পর এক পাট পাট করে আসলে বিক্রি হয়ে যাচ্ছে। যাই হোক আমরা যেহেতু অনেকদিন পর উজ্জ্বল ভাই এই অ্যালবিনো নিয়ে এলো এবং গরুর ব্যবসা, গরুর মাংস বিক্রি করছে, যার কারণে আমরা একটু চলে এসেছিলাম। এবং অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছিলেন ভাই, সেই প্রশ্নগুলো কিছু মন্তব্য না করলে, উত্তর না করলে অনেকেই আসলে বিষয়টাকে হয়তো বা একের পর এক অন্যভাবে বলছেন, যার কারণে কিছু কথা বললাম ভাই। বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা হচ্ছে যে ভালো কিছু যে জিনিস, সেই জিনিসের দরদাম আছে এবং দামের বিষয়টা নিয়ে আমি তো চেষ্টা করি বলার জন্য। কোথা থেকে ফোন দিয়েছেন ভাই? হ্যালো, হ্যাঁ কোথা থেকে ফোন করেছেন ভাই? হ্যাঁ ভাই, হ্যালো। তাহলে আমি ওই দুজনের টাকা কি আলাদা আলাদা পাঠাবো? সৌদি আরব, না না, ইস্কাটন রোড। ওই ইস্কাটন রোড। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ 3 কেজি এক জায়গায় আরেক জায়গায়। 5 কেজি। আচ্ছা, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার, এটার ভিতরে আপনি বুকিং মানি যা দিবেন দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে। ঠিক আছে, মানে দুইটাকে আলাদা পাঠাবো না, একসঙ্গে 2000 টাকা এখন পাঠিয়ে দিই? একসাথে 2000 টাকা পাঠাই দেন, সমস্যা নেই। জি, ঠিক আছে। আচ্ছা। জি
একটা ফোনের ভিতরে আর একটা ফোন আসছে ইস্কাটন থেকে, এখনই কিন্তু 3 কেজি এবং 5 কেজি আপনারা শুনলেন। তো যাই হোক, মহিষ কিন্তু এই যে এখনই কিন্তু প্রায় বুকিং হয়ে যাচ্ছে। আগামীকাল পুরো দিন এবং রাত আছে, এর মধ্যেও তো বুকিং হবে। আর আপনারা কথা বলবেন, যদি লাইনে বুকিংয়ে নিতে পারে সেটা নিবে, আর না হলে ওই দিন কিছু মাংস থাকলে আপনারা এসে কিন্তু নিয়ে নিতে পারেন নাকি ভাই? ভাই বুকিং করতে হবে, হ্যাঁ বুকিং করতে হবে, নাহলে হবে না। ছাড়া হবে না, ভাই বলছে যে বুকিং করেই নিতে হবে। আসলে এখানে হয়তো এসে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। মুশকিল হয়ে যায়, বুকিং করলে বেশি ভালো। আচ্ছা আচ্ছা, বুকিং করেই আপনারা কিন্তু চলে আসতে পারেন। তো আমরা মনে হয় শেষ করি ভাই, হ্যাঁ আজকে। তো আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে উজ্জ্বল ভাইয়ের এই মহিষ নিয়ে একটু কথা বললাম। এই মহিষ নিয়ে যেহেতু কথা হচ্ছে, অ্যালবিনো মহিষ আগামী শুক্রবার 950 টাকা কেজি দরে এটা কিন্তু বিক্রি হবে। মোটামুটি ভালো বুকিং কিন্তু হয়েছে গেছে। এতটা সারা পাবো আমরা নিজেরাও বুঝি নাই। আর এখানে আসলে কারো পক্ষে বা বিপক্ষে বলার বিষয়টা না ভাই, এখানে বাস্তবতা যেটা সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। উজ্জ্বল ভাই তো কথা বলছেই, ইনশাল্লাহ শেষ করি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।